ক্রিমি হয়ে গেছে টেক্সচার। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট অবশ্যই নোটিফিকেশন করবেন। এইদিকে দেখুন আমার বাচ্চা এই খাবারটি পছন্দ। Welcome to Life with Little Panda. Let's go explore. নমস্কার বন্ধুরা, আমি গঙ্গার। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল লাইফ উইথ লিটল পান্ডা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বাচ্চার জন্য বানানো অনেক হেলদি এবং অনেকটাই মজাদার একটা রেসিপি, যেটা আমার বাচ্চা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। আর এটা যদি আপনারা বাড়িতে তৈরি করেন আপনাদের বাচ্চার জন্য, তা আমি নিশ্চিত এটা কিন্তু আপনাদের বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই রেসিপিটি শুরু করা যাক। এই হেলদি এবং টেস্টি রেসিপিটি তৈরি করার জন্য আপনাদেরকে নিয়ে নিতে হবে 3 চামচ ওটস, সাথে একটি কলা, হাফ কাপ দুধ ও 1 কাপ মতো জল। মাত্র এই কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য এই মজাদার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। গ্যাসটাকে অন করে তার মধ্যে যে কোনো একটা ছোট পাত্র বসিয়ে দিন। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দিন ওটসগুলোকে একদম হালকা হাতে নাড়তে থাকুন। এখানে আমি মায়েদেরকে একটা টিপস দিতে চাই। অনেক সময় মায়েরা কি করেন, অনেকটা পরিমাণে ওটস একসাথে ভেজে সেটা সংগ্রহ করে রাখেন, কিন্তু এক্ষেত্রে কি হয়, ওটসের যে একটা মিষ্টি গন্ধ সেটা কিন্তু চলে যায়। ওই জন্য অনেক সময় বাচ্চারা খেতে চায় না। তাই চেষ্টা করবেন ওটসটাকে সবসময় একটু ভেজে তারপর সেটা রান্না করে দেওয়ার, এতে বাচ্চারা কিন্তু সহজেই খেয়ে নেয়। এরপর দেখো এইভাবে হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দাও 1 কাপ জল ও হাফ কাপ দুধ। এরপর আস্তে আস্তে নাড়তে থাকো। এই ওটস কিন্তু বাচ্চাদের জন্য অনেকটাই পুষ্টিকর একটা খাদ্য, কারণ এই ওটস কলার রেসিপিতে থাকে ভরপুর পরিমাণে ফাইবার। অনেক সময় মায়েদের কমপ্লেন থাকে তাদের বাচ্চারা নাকি 2-3 দিন ধরে পুপ করছে না বা তাদের কনস্টিপেশন হচ্ছে। তো এই ফাইবার কিন্তু বাচ্চাদের পুপ রিলেটেড সমস্ত সমস্যা দূর করে থাকে। এছাড়াও এই খাবারটি বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করে। আর এর জন্য কিন্তু বাচ্চাদের ওজন খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায়। তাই যে সকল বাচ্চার ওজন বৃদ্ধি পাচ্ছে না সেই সকল বাচ্চাকে প্রত্যেকদিন সকালবেলায় ওটস একটা ফলের সাথে দিন, ওজন কিন্তু বৃদ্ধি পাবেই পাবে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমার বাচ্চার বয়স যেহেতু 2 বছর হয়ে গেছে, তাই আমি আমার বাচ্চার খাবারে কিন্তু সামান্য পরিমাণে মিষ্টি ব্যবহার করে থাকি। কিন্তু আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয়ে থাকে তাহলে আপনার বাচ্চার খাবারে কিন্তু মিষ্টি একেবারেই ব্যবহার করবেন না। আর এখানে গরুর দুধের পরিবর্তে আপনি কিন্তু ফর্মুলা মিল্কের ব্যবহার করবেন। 1 বছরের আগে বাচ্চাদেরকে গরুর দুধ বা চিনি খাওয়ানোটা কিন্তু খুবই বিপজ্জনক। আরো একটা কথা মায়েদেরকে বলে রাখি, অনেক সময় দেখা যায় বাচ্চাদের কোনো খাবারে অ্যালার্জি হচ্ছে। তাই কোনো নতুন খাবার দেওয়ার আগে অবশ্যই একবার সামান্য পরিমাণে দিয়ে চেক করে নেবেন বাচ্চাদের কোনো রকম অ্যালার্জি দেখা দিচ্ছে কিনা। যদি অ্যালার্জি দেখা না দেয় তাহলে আপনারা এটা নিশ্চিন্তে খাওয়াতে পারেন। আর যদি কোনো রকম অ্যালার্জি দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই পর্যায়ে দেখুন ওটসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ও এর ঘনত্বটাও কিন্তু অনেকটা ক্রিমি হয়ে গেছে। টেক্সচারটা এরকম ক্রিমি হয়ে গেলে ওভেনটা বন্ধ করে দেবেন। এরপর এই ওটসটার মধ্যে দিয়ে দেবেন একটু পরিমাণে ঘি। এই ঘিটা কিন্তু আপনারা প্রথমেই শুরুতে দেবেন না, এই ঘিটা দিয়ে ভাজবেন না। এতে কি হবে, ঘিয়ের যে গুণাবলী সেটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। আর এই ঘিটা যদি আপনারা শেষে ব্যবহার করেন তাহলে বাচ্চার ওজন কিন্তু খুবই দ্রুত বাড়বে। আমি ঘি দেওয়াটা আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আমি অফ ক্যামেরায় ঘিটা দিয়ে দিয়েছি, ওই জন্য এই ঘিটা কিন্তু একেবারে মিস করা যাবে না। আমি কিন্তু আমার বাচ্চার জন্য একেবারে বাড়ির তৈরি খাঁটি ঘি ব্যবহার করে থাকি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনার বাচ্চার বয়স 1 বছরের থেকে কম হয় তাহলে বাচ্চাকে চেষ্টা করবেন ওটসটা প্রথমে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে তারপর তার জন্য রান্না করার। আর যদি 1 বছরের থেকে বড় হয় তাহলে তো কোনো ব্যাপারই না, সেই বাচ্চা সহজে কিন্তু এই ওটসটা খেয়ে নিতে পারবে। খাবারটা একটু ঠান্ডা হয়ে গেলে এটা আপনি আপনার বাচ্চাকে যে কোনো একটা ফলের সাথে দিয়ে খাওয়াতে পারেন। আমার বাচ্চা যেহেতু কলা খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমি আজ তাকে কলা দিয়েছি। আমি কিন্তু অন্যান্য ফলও তাকে দিয়ে থাকি, কোনোদিন আপেল বা কোনোদিন বেদানা, যেটা যেদিন বাড়িতে থাকে সেটাই আমি তাকে দিয়ে থাকি। আপনি চাইলে কলাটা কিন্তু এই ওটসের সাথে একেবারে মিক্স করেও খাওয়াতে পারেন। আমার বাচ্চা এটা আলাদা আলাদা ভাবে খেতেই পছন্দ করে তাই আমি তাকে আলাদা দিয়েছি, আপনি চাইলে মিক্সও করে নিতে পারেন। চেষ্টা করবেন প্রত্যেকদিন বাচ্চাকে আলাদা আলাদা ফল দেওয়ার। এতে কি হবে, বাচ্চার খাবারের প্রতি কোনো একঘেয়েমিতা লাগবে না ও তার সাথে সাথে কোনো পুষ্টির অভাবও কিন্তু দেখা দেবে না। সমস্ত এইদিকে দেখুন
আমার বাচ্চা এই খাবারটি কত মজার সাথে আপনিও যদি এই খাবারটি একবার এইভাবে বানিয়ে ট্রাই করেন তবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে পারেন। এই ধরনের আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হাউ ইজ দ্য টেস্ট দেবব্রত? আপনার বাচ্চাও কিন্তু এইভাবে একটু মজা হাউ ইজ দ্য টেস্ট? My guy. My guy. My guy. My guy.